বাংলাদেশের সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে এখন আমরা বিস্তারিত কথা বলবো বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ জব্বারের সাথে। আপনাকে স্বাগত টেক ওয়ার্ল্ডে। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। দেড় যুগের বেশি সময় ধরে বাংলাদেশ সেমিকন্ডাক্টর শিল্পে প্রবেশ করে, তো বর্তমানে এই শিল্পের কী অবস্থা বাংলাদেশের? হ্যাঁ, একটা কোম্পানি আমাদের 2007 সালে শুরু করেছে উল্কা সেমি, আরেকটা 13 সালে প্রাইম সিলিকন এসেছে। তো 2017 সালে আমরা নিউরাল সেমিকন্ডাক্টর উইথ এ গ্রেটার ভিশন আমরা এসেছি। সো উই কানেক্ট academia, we try to understand that actually what we need in this country for building the ecosystem. We try to connect academia, that's the place to build the ecosystem. Alhamdulillah, we started slowly, we work with the curriculum, and we also keep in touch with our diaspora to build our curriculum and other associate program and needful what we need to do. So আমরা আলটিমেটলি একটা অ্যাসোসিয়েশন করলাম, যেখানে আমরা ভাবলাম যে আমাদের উই নিড এ প্ল্যাটফর্ম, কমন ভয়েস। গ্লোবালি সেমিকন্ডাক্টর শিল্পে 4টা লেয়ারে কাজ হয়ে থাকে, মানে ফাইনাল প্রোডাক্ট হিসেবে। তো বাংলাদেশে বর্তমানে কোন কোন লেয়ারে কাজ হচ্ছে? আমাদের বর্তমানে আমরা ডিজাইনিং থেকেই প্রথমে শুরু করেছি। ডিজাইনিংয়ের পরে আমরা এখানে টেস্টিং, আমাদের বাংলাদেশে এখন অলসো 2-3টা কোম্পানি করছে টেস্টিংয়ের কাজটাও। প্যাকেজিং হচ্ছে না, তবে উই আর লুকিং অ্যাট দ্য অপরচুনিটি আমরা এখানে ট্রেন করার জন্য। তবে বর্তমানে বাংলাদেশ মোস্টলি ডিজাইন লেআউট সাইডে যে ওই এরিয়াতে আমরা মোস্টলি কাজ করতেছি। প্রিফ্যাব আর পোস্ট ফ্যাবে আমরা টেস্টিংয়ের এরিয়াতে আমাদের 3টা কোম্পানি খুব ভালো অবদান রাখতেছে। ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় যারা এই ইন্ডাস্ট্রিতে অবদান রাখছে, তাদেরকে যদি ফার্স্ট লেভেলে বাংলাদেশে এনে ইনভেস্টমেন্ট করানো যায় যথেষ্ট রকম গভর্নমেন্টের সহযোগিতা নিয়ে, এবং তারাই কিন্তু দেশের জন্য, দেশের মায় এডিশনাল কাজ করবে। তারা ইন্ডিয়া যাবে না, কিংবা পাকিস্তান কিংবা চায়না আরেক দেশে যাবে না, দেশের টানে হলেও তারা কিন্তু এখানেই ফার্স্টে তাদের অবদানটা হ্যান্ডহোল্ড করবে আমাদের লোকাল ইঞ্জিনিয়ারদেরকে। সো আই অলসো মেড বিডা চেয়ারম্যান, আই এম অলসো টকিং টু ডিফারেন্ট পিপল, প্লিজ বিডাতে একটা ডেস্ক করেন যেখানে ইনভেস্টররা, বাংলাদেশি ডায়াসপোরা এসে এই ইন্ডাস্ট্রিতে অবদান রাখবে। সেমিকন্ডাক্টর শিল্পের জন্য ট্যাক্স পলিসি কেমন হওয়া উচিত? সরকারের কাছে আপনারা কি দাবি করছেন এই বিষয়ে? আমার মনে হয় যে ট্যাক্স একটা ইন্ডাস্ট্রি গড়ার জন্য বাংলাদেশ গভর্নমেন্ট পলিসি মেকাররা ইতিপূর্বেও যথেষ্ট অবদান রেখেছে এভাবে, যে ট্যাক্স হলিডে স্পেশালি এই সেক্টরের জন্য আমার মনে হয় 15 ইয়ার্স মিনিমাম ট্যাক্স হলিডে রাখা উচিত। যেভাবে অন্য ইন্ডাস্ট্রিগুলো গড়ে উঠেছে, বিশেষ করে গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল, এখানে তো কর্মসংস্থানে বিশাল একটা সুযোগ তৈরি হচ্ছে। এই শিল্পের যত পরিধি বাড়বে তত। অফকোর্স আমি মনে করি যে দিস ইজ দ্য ফিউচার। আমি মনে করি যে সেমিকন্ডাক্টর ইজ দ্য ফিউচার, এবং আমি আমাদের পার্শ্ববর্তী অনেকগুলো দেশ যেভাবে আমি দেখছি, ইভেন আমি আমাদের গ্লোবাল যে টেক জায়ান্ট আছে, তারাও নাও স্টার্টেড থিঙ্কিং যে অ্যাবাউট বাংলাদেশ। আমরা যেমন সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন BSI থেকে আমরা ইন্টারন্যাশনাল রোড শোতে যাচ্ছি November 11 to 13, Malaysia first country. We also gonna go to Taiwan, South Korea, Japan and USA agami bochor. So we definitely need support. We definitely engage our diaspora, and we are also engaging our academia in here. So আমার মনে হয় we will have a very successful coming days.
একটু আগে আপনি বলেছেন যে বর্তমানে চিপ ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ডিজাইন, প্যাকেজিং, টেস্টিং এই কাজগুলো বাংলাদেশে হয়ে থাকে। তো আমরা উৎপাদনে কবে নাগাদ যেতে পারবো? আমরা ঠিক এই মুহূর্তে ম্যানুফ্যাকচারিংয়ের কথা খুব একটা ভাবছি না। আমাদের কিছু কিছু এলাকায় আমরা কিছু করতে পারবো ছোট পরিসরে। সো প্রবাবলি দিস আর দ্য থিং when will it start? It really gonna start. So আমি বলি না যে it's gonna take 10 years, but I'm not gonna tell it is going to be 2 years. Of course, within 3 years, how we do, you understand that একটা জিনিস যখন ঘোরা শুরু করে তখন ঘুরবে, এখন ঘোরাটাই হলো যে ফার্স্ট। সো আমাদের যে পটেনশিয়াল এখন আছে, আমরা যেভাবে যে উদ্যোগে আগাচ্ছি, এটার সাথে আমরা যদি ঠিকই করতে পারি, ইট ইজ নট too far that we can also go for the manufacturing. সেমিকন্ডাক্টর শিল্পে বর্তমান বিশ্ব বাজার $600 বিলিয়ন। ধারণা করা হচ্ছে 2030 সালের নাগাদ এটা $1 ট্রিলিয়ন পৌঁছাবে। তো সেক্ষেত্রে বাংলাদেশে কোন অবস্থায় দাঁড়াবে বলে আপনি মনে করছেন? আমাদের এখন যেভাবে আমরা যেমন বিএসআই থেকে আমরা টার্গেট করেছি বাই 2030 আমরা 1 বিলিয়ন প্লাস এখানে 10,000 প্লাস আমরা জব ক্রিয়েট করব। আমি মনে করি যে সম্ভব, এর চেয়েও বেশি করা সম্ভব। উই আর মেইনলি ফোকাসিং আওয়ার ডায়াসপোরা, হু আর দ্য রিয়েলি ক্যান ব্রিং ডিমান্ড ফর দিস ইন্ডাস্ট্রি। সো আমি কথা বলেছি আমাদের বিজনেস কলিগদের সাথে, ইনস্টিটিউশনের সাথে। এভরিবডি ইজ উইলিং টু support. Everybody understand the potential of this industry. I hope we will not fail and we will be able to reach our goal. আপনাকে ধন্যবাদ টেক ওয়ার্ল্ডের সময় দেওয়ার জন্য। Thank you very much for having me. Thank you.